পড়া বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, অর্থাৎ 2026 সালে ফেব্রুয়ারি মাসে তোমরা জীবনে প্রথম বাইরে গিয়ে পরীক্ষা, বোর্ডের অধীনে পরীক্ষা দেবে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেবে। তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ইতিহাসের 8ম অধ্যায়ের যে অবজেক্টিভ তার উত্তর নিয়ে এসেছি। কোন অবজেক্টিভগুলো? যে অবজেক্টিভগুলো যে পর্ষদের টেস্ট পেপার, তোমরা জানো মাধ্যমিকের তোমরা টেস্ট দেওয়ার পর স্কুলে পর্ষদ থেকে একটা টেস্ট পেপার দেওয়া হয়। সেই পর্ষদের টেস্ট পেপারে যে অবজেক্টিভ প্রশ্নগুলো বিগত বছরে পর্ষদের টেস্ট পেপারে 17 সাল থেকে, কিন্তু যেগুলো মাধ্যমিকে আসেনি, সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি, কারণ এগুলো এবার খুবই গুরুত্বপূর্ণ। কাজে এগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখেছো। ইতিপূর্বে আমরা 8ম অধ্যায় পর্যন্ত বিগত বছরের মাধ্যমিকের অবজেক্টিভ 1 নম্বর যে প্রশ্নগুলো এসছে আমরা দিয়ে দিয়েছি। 7ম অধ্যায় পর্যন্ত পর্ষদের টেস্ট পেপার কর্তৃক যে অবজেক্টিভগুলো এসছে সেগুলো আমরা দিয়ে দিয়েছি তোমাদের জন্য। 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত 2 নাম্বারের যে প্রশ্নগুলো এসেছে বিগত বছরের মাধ্যমিক 2017 থেকে 2025 সাল পর্যন্ত, সেগুলো কিন্তু তোমাদের জন্য আমরা দিয়েছি, এবং একাধিক যে গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন বা 8 নম্বরের উত্তর যেগুলো 2026 সালে আসতে পারে সেগুলো কিন্তু তোমাদের জন্য আমরা আলোচনা করে দিয়েছি, এবং নোটগুলো দিয়েছি। শুধু তাই নয়, সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে মনে করি যে সব নোটই খুব ভালো, কিন্তু তুমি যদি সেটা বুঝতে না পারো তাহলে কিন্তু সেটা তোমার কাছে কোনো গুরুত্ব নেই। তো কাজেই আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি কিছু জানার ইচ্ছা থাকে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের জানিও, আমরা সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তা যাই হোক, কথা না বাড়িয়ে চলো শুরু করি। 1 নম্বরেরটা দেখো, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এটা পর্ষদ টেস্ট পেপারে দেখতেই পাচ্ছ 23-এ আছে। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। নেক্সট, সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের বিসমার্ক নামে পরিচিত। 4, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। 5, পাক অধিকৃত কাশ্মীর আজাদ কাশ্মীর নামে পরিচিত। এটা 23-এ আছে, দেখতেই পাচ্ছ। 6, প্রান্তিক মানব ইংরেজি অনুবাদে করলে হচ্ছে দ্য মার্জিনাল ম্যান গ্রন্থের রচয়িতা হলেন প্রফুল্ল কুমার চক্রবর্তী। নেক্সট, 7-এরটা দেখো, উদ্বাস্তু গ্রন্থের রচয়িতা হলেন হিরণময় বন্দ্যোপাধ্যায়। আরেকটা কথা, যে তোমাদের মধ্যে একটা টেনশন থাকে যে মাধ্যমিকে কিভাবে লিখতে হয়, বিশেষ করে ইতিহাসটা, কারণ একটা ধারণা আছে ইতিহাস মানে অনেক কিছু লেখা, আদপেই তা নয়। আমরা যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছি বা করি তারা জানি যে ইতিহাসটা যদি তুমি বুঝে লিখতে পারো বা সহজ সরল ভাষায় টু দ্য পয়েন্ট উত্তর লিখতে পারো তাহলে কিন্তু পুরো মার্কস পাওয়া যায়। এর জন্য আমরা তোমাদের সাথে একটা প্রকৃষ্ট উদাহরণ তুলে ধরেছি যে বিগত বছরে যে মাধ্যমিকের প্রশ্নগুলো হয়েছিল, আমরা শুধু ইতিহাসের মধ্যে এক্ষেত্রে সীমাবদ্ধ থাকিনি, অন্যান্য সাবজেক্ট অর্থাৎ ইতিহাস ছাড়াও অন্যান্য যে 6টা সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোর কিন্তু আমরা বিগত বছরের মাধ্যমিকের সবচেয়ে ভালো উত্তরগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরেছি। ইতিমধ্যে আমরা 2025-24 সালের ইতিহাস এবং বাংলাটা তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো কিভাবে লিখলে যে পুরো নাম্বার পাওয়া যায়। শুধু ইতিহাস বলছি না, বাংলা, ভূগোল, বিজ্ঞান সব সাবজেক্টে আমরা বাকি সাবজেক্টগুলো এর মধ্যেই দিয়ে দেব। কাজেই তোমরা দেখো, এবং এই নোট যেগুলো অবজেক্টিভ সেগুলো নিয়ে কোনো কথা নেই, কিন্তু যেগুলো 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এই টাইপের উত্তর আছে, সেগুলো হচ্ছে যে সকল শিক্ষার্থীরা ওই বছর মাধ্যমিকে দিয়েছে এবং যেগুলো পুরো নাম্বার পেয়েছে, অর্থাৎ ইতিহাসে যেটাতে 4-এ 4 পেয়েছে সেরকম উত্তরই কিন্তু দেওয়া হয়েছে, এবং সবগুলো কিন্তু একজনের না, বেস্ট উত্তরগুলো বা সবচেয়ে ভালো লাগা উত্তরগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো। এটা কিন্তু তোমাদের সামনে এটা খুব সুবর্ণ সুযোগ, যাই বলো না, কারণ তোমরা বুঝতে পারছো, চক্ষু দেখতে পাচ্ছ কী করে লিখলে পাওয়া যায়। কাজে সেইভাবে নিজেকে রপ্ত করো। আমরাও ক্লাসে সেইভাবেই শিক্ষার্থীদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যদি কোনো অসুবিধা হয় তোমাদের অবশ্যই আমাদের বলবে, যে যদি বুঝতে না পারো অবশ্যই বলবে। ইতিমধ্যে আমরা যে তোমাদের জন্য 4 বা 8 নম্বরের বা 2 নম্বরে কিন্তু আমরা ইতিহাসের সাজেশান তুলে ধরেছি। দেখো
বিগত বছরে আমরা সাজেশান দিয়েছিলাম, সেই সাজেশানের সাথে 2025 সালে ইতিহাসের কীরকম কমন এসেছে দেখো। যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অষ্টম অধ্যায়ের অবজেক্টিভটা একটু কম আছে, কারণ বুঝতেই পারছো 2 বছর এই চ্যাপ্টারে পরীক্ষা হয়নি। এক হচ্ছে 21 সালে তো পরীক্ষাই হয়নি, আর 22 সালে কিন্তু এই চ্যাপ্টারটা পরীক্ষা ছিল না। কাজে এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবে, কারণ 3 নাম্বার অবজেক্টিভ আছে দেখতেই পাচ্ছ, 2টো এমসিকিউ আর একটা এসএকিউ থাকবে। কাজে এই চ্যাপ্টারটা অবশ্যই কিন্তু ভালো করে পড়ে যাও, খুব কম প্রশ্ন আছে। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। ভালো করে পড়াশোনা করো, অবশ্যই ফল ভালো হবে। বিল গেটসের কথা বলেই শেষ করে, তিনি বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। কাজে পরিশ্রম করো, সততার সাথে পরিশ্রম করো, একদিন সফলতা নিশ্চয়ই আসবে। পরের বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।